আমার কাছে 50টা, তাহলে কত হবে আপনি খুব ইজিলি বলে বলতে পারবেন 100। দেখেন এখানে কিন্তু অটোমেটিক চলে আসছে, আপনি এখানে লিখবেন এখানে চলে আসবে। ধরুন 5 টাকার নোট আছে আপনার কাছে 89টা, 10 টাকার নোট আছে 540টা। আসসালামু আলাইকুম, এফ এডুকেটের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি এসআই সাইদ। অনেকদিন পর আসলে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে থেকে আমরা একটা সিরিজ টিউটোরিয়াল স্টার্ট করব, যেটা হচ্ছে মাইক্রোসফট অফিস এক্সেল। তো চলেন বেশি কথা না বাড়াই শুরু করা যাক। আমরা কোথেকে স্টার্ট করতে পারি আমি জাস্ট দেখাচ্ছি। আমি একদম বিগিনার থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত মাইক্রোসফট এক্সেলের কাজ দেখানোর চেষ্টা করব। সো সবাই সঙ্গে থাকবেন। কিভাবে স্টার্ট করব দেখেন, আমরা প্রথমে একটা মাইক্রোসফট এক্সেল ফাইল খুলে নিচ্ছি। কয়েকভাবে খোলা যায়। আপনার যদি মাইক্রোসফট এক্সেল ইনস্টল করা থাকে তাহলে মাইক্রোসফট এক্সেলটা ইনস্টল করে নেবেন। আর যদি আপনি না পারেন কিভাবে মাইক্রোসফট এক্সেল ইনস্টল করতে হয়, ইউটিউবে প্রচুর ভিডিও দেওয়া আছে, একটু সার্চ দিলেই পেয়ে যাবেন। তো চলেন কয়েকভাবে আসলে মাইক্রোসফট এক্সেল ইনস্টল করা যায়। প্রথমে হচ্ছে আমি রাইট বাটন ক্লিক করে দেখাই। এখানে রাইট বাটন ক্লিক করে নিউ থেকে এই যে দেখেন এখানে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট, একটা ওয়ার্কশিট হয়ে গেল। এইখানে হচ্ছে আমি জাস্ট ওপেন করে নিব। এভাবেও করা যায়। ওকে, আরেকটা ফর্মুলা আছে, অনেকভাবেই করা যায়। এরপর হচ্ছে আপনি স্টার্ট মেনু থেকে জাস্ট অল অ্যাপস, এইখানে আপনি মাইক্রোসফট এক্সেল ইনস্টল করা থাকলে মাইক্রোসফট অফিস, এইখানে মাইক্রোসফট অফিসে সবগুলা ভাষা সব কিছু দেখাবে যা যা আছে আপনার। এইখান থেকে জাস্ট আপনি মাইক্রোসফট এক্সেল, আমি 2010 ইউজ করি, আপনি যেটা ইউজ করেন ওইটা জাস্ট ওপেন করে নেবেন। এটা হচ্ছে কথা। এই যে দেখতে পাচ্ছেন মাইক্রোসফট এক্সেল ইন্টারফেসটা এরকম, অনেকগুলা ঘর অনেক কিছু আছে। সো চলেন আমরা আজকে বেসিক কিছু জিনিস নিয়ে আলোচনা করি। এই যে দেখতে পাচ্ছি মাইক্রোসফট এক্সেল, এখানে আসলে কিভাবে কি কাজ করে ওইটা দেখার আগে আমরা মেনুগুলা সম্পর্কে জেনে নিই। এটা হচ্ছে হোমে অনেক কিছু পেয়ে যাবেন আপনি, এইগুলা সব কিছু নিয়ে আলোচনা হবে। জাস্ট আজকে প্রথম ক্লাস হিসাবে একটু আলোচনা করে দেখাচ্ছি। কাট, কপি, তারপর হচ্ছে এখানে হচ্ছে আপনার ফন্টগুলা, আপনি এই যে বিভিন্ন ফন্ট, তার মানে হচ্ছে আপনার লেখা কোন স্টাইলে দিবেন ওইটা ফন্ট। তারপর হচ্ছে ফন্ট সাইজ কতটুকু হবে না হবে, এটাও ফন্ট সাইজ ধরতে পারেন। ইনক্রিজ ফন্ট সাইজ, এটা দিয়ে ফন্ট সাইজ বাড়াবেন। আমি যদি একটু দেখি, আমি এখানে যদি লিখি এফ এডুকেট, জাস্ট হচ্ছে আমি এফ এডুকেটটা লিখলাম। এফ এডুকেটটা লেখার পর এই যে দেখেন এফ এডুকেট, আমি আসলে সবগুলো জিনিস এটা দিয়ে দেখাই। প্রথমে হচ্ছে আমি এখানে আপনাদের সুবিধার্থে হচ্ছে ফন্ট চেঞ্জ করে দেখাবো। এই যে দেখেন এরিয়াল, এইটা একরকম দেখাচ্ছে। তারপর হচ্ছে আমি যদি ফন্ট স্টাইল চেঞ্জ করি এটা আরেক রকম দেখাচ্ছে। আচ্ছা, এর আগে আমি যদি ফন্ট সাইজটা একটু বড় করে নিই তাহলে দেখাইতে একটু সুবিধা হবে। এই যে আমি এখানে যদি দেই, এই যে আমি যতটুকু 72 আসছি, এই যে দেখেন যততে ধরবো ততটুকু আসলে সাইজটা হয়ে যাবে। ওকে, কারণ হচ্ছে আমি 48 এইখানে ধরলাম, ঠিক আছে, এইখানে ধরছি। এখন আমি চাচ্ছি যে আরো বাড়াবো, ঠিক আছে। আমি এটা দিয়ে আর এটা দিয়ে হচ্ছে আমি সাইজটা কমাবো। লেখার সাইজটা যদি কমাতে চাই এটা দিয়ে কমাবো, এই যে বাড়াইতে চাইলে এটা দিয়ে বাড়াবো। আশা করি বুঝতে পারছেন। তারপর হচ্ছে এটা হচ্ছে ইতালিক লেখাটা, এই দেখেন আন্ডারলাইন, ঠিক আছে। এগুলো বেসিক জিনিস, তবুও যারা পারেন তারা আশা করি বিরক্ত বোধ করবেন না, কারণ হচ্ছে আমি একদম বিগিনারদের জন্য এটা দেখানোর চেষ্টা করতেছি। ওকে, এডুকেট, ওকে। এরপর আসেন হচ্ছে এখানে আরো অনেক কিছু আছে,
দেখেন। তো এইগুলো আমি একটু একটু করে দেখাবো, জাস্ট আমি ফন্টটা বোঝানোর জন্য এটা করে দেখাইছি। ওকে, এই যে দেখেন আমার এখানে ঘর 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 প্রত্যেকটা আলাদা আলাদা, কিন্তু আমি চাচ্ছি যে এটা একটা বক্সে হবে। এই যে মার্জিন টেক্সট, এই দেখেন বক্সটা, এই যে সবগুলা দাগ, এইখানে কিন্তু এই জায়গার মধ্যে কোনো দাগ নাই, ঠিক আছে। এটা কোথায় করলাম, এই যে মার্জিন সেন্টার এখানে দিলে হয়ে গেছে। তারপর আসেন র্যাপ টেক্সট। র্যাপ টেক্সটটা হচ্ছে যে মানে আপনার লেখাগুলো একই বক্সের ভিতর, বক্স যতটুকু আছে অতটুকুর ভিতরে আসলে আপনার লেখাগুলো থাকবে। হ্যাঁ, যত বড় লেখা লিখেন ওইটার ভিতরে আসলে থেকে যাবে। এগুলো আমরা প্রত্যেকটা কাজ করে করে দেখাবো। এখানে হচ্ছে কালার চেঞ্জ করতে পারবেন। আমি আবারও বলতেছি, এটা হচ্ছে আসলে বেসিকটা আমি দেখানোর চেষ্টা করতেছি। এই যে বিভিন্ন কালার আপনি কি বলবো, এটা হচ্ছে আসলে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতেছে। এই যে এটা হচ্ছে ফন্ট কালার, ফন্ট কালার হচ্ছে আপনি কি কালার দিতে চাচ্ছেন, এই যে ফন্ট কালার, ঠিক আছে। এখন হচ্ছে এই যে ফিল কালার, ফিল কালারটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, যেটা এই যে হলুদ কালারটা দেখতে পাচ্ছেন ওইটা, এইখানে আপনি যে কালার উপর ধরবেন ওই কালারটা হবে। আপনি যদি এখানে আপনার কালার পছন্দ না হয় তাহলে আপনি এখান থেকে মোর কালারে, এই যে দেখেন এখানে আরও অনেক 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 কালার আছে, ওইখান থেকে আপনি এই যে কাস্টম কালার, এখান থেকে কালার আপনি রেডি করে নিতে পারবেন। এই যে এখানে আপনি কালার বাড়াই কমাই কোনটা কতটুকু রাখবেন ওইটা দিয়েও আপনি কিন্তু কালারটা নিতে পারবেন। জাস্ট দেখানোর জন্য দেখানো। এরপর হচ্ছে চলেন আমরা জাস্ট একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছি জেনারেল। এই যে দেখেন এখানে অনেক কিছু আছে, নাম্বার, কারেন্সি, এগুলো প্রত্যেকটার আলাদা আলাদা কাজ আছে, এগুলো প্রত্যেকটা কাজ দেখানোর চেষ্টা করব। ওকে, জেনারেলি থাক। এখানে হচ্ছে এই যে ফরম্যাট আছে, টেবল সিস্টেম, এইগুলো প্রত্যেকটার আলাদা আলাদা কাজ আছে। মাইক্রোসফট এক্সেল হচ্ছে অনেক মজার একটা জিনিস, আপনি এটা অটোমেটিক কাজ করবে আপনি যদি কাজটা আসলে ভালোভাবে করতে পারেন। এই যে ইনসার্ট, ইনসার্ট এগুলোর আর প্রত্যেকটার কাজই আছে। তো যাই হোক, আমরা আসলে দেখানোর চেষ্টা করতেছি যে আপনি কিভাবে কাজটা করবেন ওইটা না, জাস্ট হচ্ছে আপনার সাথে এক্সেলের পরিচয় করাই দিচ্ছে। এই যে এখানে হচ্ছে ইনসার্ট, ইনসার্টের মধ্যে আপনি অনেকগুলো জিনিস দেখতেছেন। পাইভট টেবল, এটা খুব মজার একটা কাজ, এটা আলাদা করে ক্লাস দেখাবো অবশ্যই। এই পাইভট টেবলের কাজটা অনেক মজা। টেবল, তারপর হচ্ছে পিকচার, ক্লিপ আর্ট, এগুলা যারা ওয়ার্ড জানেন এগুলোর সাথে আপনারা পরিচিত অলরেডি। এরপর হচ্ছে টেক্সট বক্স, ওয়ার্ড আর্ট, এগুলা দেখানো তেমন কিছু নেই। ইকুয়েশন, যারা খুব ভালোভাবে হচ্ছে ওয়ার্ডের কাজ শিখছেন, ইকুয়েশন কিভাবে ম্যাথের কাজগুলো করতে হয় ওইগুলো আপনারা আসলে সবাই জানেন। এইখানে সিম্বল আছে, আপনার প্রয়োজনীয় সিম্বলগুলো এইখান থেকে নিতে পারবেন, ঠিক আছে। ওকে, এরপর হচ্ছে আসেন পেজ লেআউট। একটা পেজ লেআউট না করে আসলে আপনি কিছুই করতে পারবেন না, ঠিক আছে। একটা কাজ করলেন, কাজটা যদি আপনি প্রিন্ট দিতে চান, পেজের একটা নির্দিষ্ট সাইজ লাগবে, মার্জিন লাগবে, এটা কি ল্যান্ডস্কেপে থাকবে নাকি হচ্ছে প্রোটেক্টে থাকবে, এটার একটা বিষয়বস্তু আছে। এই যে মার্জিন, ওরিয়েন্টেশন, সাইজ, এই সাইজ এবং ইয়া নিয়ে ইয়া থাকবে। এরপর হচ্ছে পেজ ব্রেক, ব্যাকগ্রাউন্ড, এখানে অনেক কিছু আছে। ফর্মুলা, মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে ফর্মুলা। অবশ্যই অবশ্যই ফর্মুলা অনেকগুলো কাজ দেখানোর চেষ্টা করব। ডাটা, রিভিউ, ভিউ, ঠিক আছে। এখানে আসলে অনেকগুলো বিষয় আছে যেগুলো আসলে আমি দেখানোর চেষ্টা করবো। সো চলেন আমরা আসলে সিম্পলভাবে কিছু জিনিস দেখার চেষ্টা করি। ধরেন হচ্ছে আপনি যদি আজকে মাইক্রোসফট এক্সেলের নতুন ভিডিও দেখে থাকেন, এই জায়গাটা আপনি দেখেন, এই যে 1, ঠিক আছে। আমি একটা 1 লিখে যদি এইভাবে করে নিচের দিকে টান দিই, সবগুলো 1, কিন্তু আমি যদি এই যে এখানে ক্লিক করে ফিল সিরিজ করে দিই, দেখেন যতটুকু টানবো অতটুকুই নাম্বার উঠতে থাকবে, ঠিক আছে। এই যে দেখেন 100, আমাকে কষ্ট করে 100 পর্যন্ত লিখতে হবে না, কোনো কিছু সিরিয়াল করবেন, জাস্ট এক ক্লিকে পর নিচের দিকে টান দেন, হয়ে যাবে। তারপর চলেন আমি যদি আপনি মনে করতেছেন উপর থেকে নিচের দিকে হচ্ছে, পাশাপাশি কি হবে দেখি, পাশাপাশি হয় কি না। এই যে আমি যদি পাশাপাশি টান দিই, আমি এখানে জাস্ট ফিল সিরিজ করে নিব, দেখেন পাশাপাশি হচ্ছে,
তার মানে উপরে নিচে পাশাপাশি আপনি যেভাবেই দিবেন ওইভাবে হবে, জাস্ট হচ্ছে আপনাকে বিষয়টা বুঝতে হবে। চলেন আমি জানুয়ারি লিখি, যে লিখলাম, দেখি এটার আউটপুট আমি নিচের দিকে একটু টেনে দেখি। এই যে দেখেন, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর পর্যন্ত চলে আসছে শর্ট। এখন আপনি যদি পুরা জানুয়ারি লেখেন, পুরাটা ডিসেম্বর পর্যন্ত চলে আসবে। এগুলো আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। এখন যদি আমি লিখি স্যাটারডে এসএটি, এখন আমি যদি এই দিক থেকে টান দিই, সপ্তাহে 7 দিন লেখা যায় কিনা দেখি। এই যে দেখেন, ফ্রাইডে পর্যন্ত লেখা হয়ে গেছে। তার মানে হচ্ছে আপনি যদি ভালোভাবে এক্সেলটা করতে পারেন, এক্সেল খুবই মজার একটা জিনিস, তবে হচ্ছে জিনিসটা মজা করে আসলে আপনাকে শিখতে জানতে হবে। আমরা অবশ্যই দেখানোর চেষ্টা করব কিভাবে এক্সেল শিট দিয়ে আপনি কাজ করবেন। তো আজকে বেসিক ক্লাস হিসেবে আসলে এগুলো দেখাইছি, কিন্তু আমি আসলে এইভাবে ধরে দেখাবো না, আমি নির্দিষ্ট কিছু টপিক্সের উপর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। নির্দিষ্ট টপিকস, আশা করি মজা পাবেন। যেমন হচ্ছে আপনারা অনেকে জেনে থাকেন যে অনেকে বলে যে ভাইয়া এক্সেল দিয়ে একটা সফটওয়্যার, হ্যাঁ এক্সেল দিয়ে কিভাবে সফটওয়্যার তৈরি করা যায়, মানে সফটওয়্যার বলতে আপনি আপনার প্রয়োজনীয় হিসাব নিকাশ কিভাবে অটোমেটিক্যালি এক্সেল শিট দিয়ে করবেন সেটার একটা ডেমো। আচ্ছা, আমি যদি আপনাকে আরেকটা জিনিস দেখাই, যেখানে শিট 1 2 3, আপনি এখানে শিট বাড়াইতে পারবেন, শিট 4 5, এখানে আবার আপনি শিটগুলোর নাম দিতে পারবেন। যেমন হচ্ছে রিনেম করে আমি যদি লিখি এ, ধরেন এই শিটটার নাম দিলাম এই শিটটার নাম দিলাম বি। দেখেন, আবার শিটগুলোকে কিন্তু আপনি কালার করতে পারবেন, আপনার ইচ্ছা মতো শিটগুলোকে কালার করে দিতে পারবেন। এই যে কালার, ট্যাব কালারে যাবেন, এরপর হচ্ছে কালার করে দিবেন। চলেন আমি আজকে একটা মজার কাজ দেখাই আপনাদেরকে। মজার কাজ, অনেক কিছু যেহেতু দেখাইলাম, এখানে একটা জিনিস আসলে না দেখাইলে নয়। ধরেন হচ্ছে আমি একটা জিনিস দেখাই, হয়তো হচ্ছে আমি এখানে লিখি টাকা, এইখানে লিখি কোয়ান্টিটি কিউ টি ওয়াই কোয়ান্টিটি, আর আমি ধরেন এখানে লিখবো যে টোটাল অ্যামাউন্ট। ওকে, ওকে আসেন, তাহলে ধরেন আমি এখানে লিখলাম 2, এরপরেরটাতে ধরেন 5 10, কেন লিখতেছে এটা আমি আপনাকে বলবো, 20, তারপর হচ্ছে 50, তারপর 100, 500, 1000। ওকে, সেন্টার করে নিচ্ছি। এই যে দেখেন, এটা আমি যদি এই পাশে দিয়ে এগুলো এক পাশে চলে গেল, আমি এখানে দিয়ে এখানে দিলে এই যে এটা সেন্টার হয়ে গেল। তো আমি আগে এগুলোকে একটু সাজাই নিই, বোল্ড করব, বোল্ড করে আমি একটু বড় করি। ওকে, আমি এখানে হালকা ইনক্রিজ করে দিব। চলেন এটাকে হচ্ছে আমি বক্স করে দেব, বর্ডার, এইখান থেকে হচ্ছে অল বর্ডার। ওকে, এটা হচ্ছে আমরা টাকার একটা ক্যালকুলেশন করব। ধরেন 2 টাকার নোট কয়টায় কত টাকা হয়, ওইটা একটা হিসাব করব। তাহলে চলেন কিভাবে হিসাব করব। আমি প্রথমে একটা ইকুয়াল দিলাম, এখানে একটা ইকুয়াল দিই, আমি দিব যে গুণ, স্টার ধরে, সরি শিপ ধরে স্টার 8 দিবেন, স্টারটাই হচ্ছে গুণ, গুণ হচ্ছে যে এটা।
মানে হচ্ছে এখানে যেটা লিখবো এখানে ওটা আউটপুট হিসাবে চলে আসবে। আমি এন্টার দিলাম, এন্টার দিয়ে হচ্ছে আমি এরপরে হচ্ছে এটা ইকুয়াল এটা গুণ হচ্ছে এটা, এরপর হচ্ছে আবার ইকুয়াল দিলাম এটা গুণ এটা। এভাবে হচ্ছে আমরা এখনই একটা মজার কাজ দেখে ফেলতেছি। যদি আপনি ভিডিওটা কন্টিনিউ করেন আশা করি আপনি এখনই অটোমেটিক কিভাবে এক্সেল শিট দিয়ে হিসাব করতে হয় আপনি ওরকম একটা কাজ শিখে যাচ্ছেন। ওকে, তাহলে আসেন এখন যদি আমি এখানে লিখি, ধরেন হচ্ছে আমার 2 টাকার নোট আছে আমার কাছে 50টা, তাহলে কত হবে আপনি খুব ইজিলি বলে বলতে পারবেন 100। দেখেন এখানে কিন্তু অটোমেটিক চলে আসছে, আপনি এখানে লিখবেন এখানে চলে আসবে। ধরেন 5 টাকার নোট আছে আপনার কাছে 89টা, 10 টাকার নোট আছে 540টা, 20 টাকার নোট আছে ধরেন আপনার কাছে 60টা, দেখেন আপনি জাস্ট এইখানে টাকা আপনার কাছে কত টাকার নোট কয়টা আছে এখানে বসানোর সাথে সাথে কিন্তু চলে আসছে। আচ্ছা আমার এখানে আসে না কেন, আমি এখানে এই যে দেখেন এখানে আমি সূত্র দেয়া নাই এখানে, এই যে এই জন্য আসে না কিন্তু ওকে। এই যে দেখেন আপনি এখানে অ্যামাউন্ট চেঞ্জ করেন চলে আসবে, এখানে চলে আসবে। এখন আপনি জানতে চাচ্ছেন যে আপনার কাছে টোটাল আসলে কত টাকা আছে, হ্যাঁ তো সম্ভব এই যে এখানে অটো সাম এন্টার, এই যে দেখেন টোটাল হচ্ছে আপনার কাছে এত টাকা আছে। আপনি এখানে যে অ্যামাউন্টে বসাবেন, ধরেন আমি এখানে অ্যামাউন্টটা চেঞ্জ করে দিলাম, এই দেখেন এখানে অ্যামাউন্টটা চেঞ্জ হয়ে গেছে, দেখছেন এখানে অ্যামাউন্টটা চেঞ্জ হয়ে গেছে। এ হচ্ছে কথা। তো আমরা এরকম মজার মজার কিছু কাজ এক্সেল শিটে শেখার চেষ্টা করব, আপনাদেরকে নিয়েই তৈরি করব। সো আশা করি সঙ্গে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার জন্য সবাইকে অনুরোধ করা যাচ্ছে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।